এই জন্যই তোমাদের জীবনে সত্তার দরকার। এটা হলো বিশ্বাস, সম্মান আর আসল খুশির চাবিকাঠি। কল্পনা করো, তুমি স্কুলে, আর তোমার হোমওয়ার্ক করা হয়নি। তুমি শিক্ষককে মিথ্যে বলতে পারো হারিয়ে গেছে, কিন্তু মনের মধ্যে তুমি সত্যিটা জানো। সত্যি কথা বললে হয়তো ডাঁট খেতে হবে, কিন্তু তুমি অমূল্য একটা জিনিস পাবে, বিশ্বাস। সততা আমাদেরকে গড়ে তোলে, এটা আমাদের চরিত্রের ভিত্তি স্থাপন করে। এখন তুমি নিজেকে এবং তোমার চারপাশের মানুষদের সম্মান করো। তোমার ঘনিষ্ঠ বন্ধুদের কথা ভাবো, তারা যদি সত্যবাদী না হয় তাহলে কি তুমি তাদের বিশ্বাস করবে? চলো একটা বাস্তব উদাহরণ দেখি। সারার কথা চিন্তা করো। একজন ইউতি সবসময় সত্যি কথা বলে, সেটা যতই কঠিন হোক না কেন। একদিন তার কাজের জায়গায় একটা বড় ভুল হয়ে গেল। ভুলটা খাকার বদলে সে স্বীকার করে নিল। তার বস অবশ্যই হতাশ হয়েছিলেন, কিন্তু সারার সাহসের জন্য তাকে সম্মান করেছিলেন। পরিণামে সারার সত্তার কারণে তার পদোন্নতি হয়, কারণ তার সত্তা প্রকাশ পেয়েছিল। সে হওয়া সবসময় সহজ নয়। এর মানে হলো ফলাফল ভোগ করা আর মাঝে মাঝে মানুষকে হতাশ করা, কিন্তু এর মানে এটাও ভাও, অপরাধবোধ বা অনুশোচনা ছাড়া জীবন যাপন করা। এর মানে বিশ্বাস এবং সম্মানের উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তোলা। তাই পরের বার যখন তুমি মিথ্যে বলার প্রলোভনে পড়বে, সারার গল্পটা মনে করো। সততা হলো একটা পূর্ণ সুখী জীবনের চাবিকাঠি। এটা সবসময় সহজ পথ নাও হতে পারে, কিন্তু এটাই সঠিক পথ। নিজের প্রতি এবং অন্যদের প্রতি সৎ থাকো, কারণ অন্তিম বিচারে সত্তা শুধু সত্যবাদী হওয়া নয়, এটা হলো তোমার সেরা স্বরূপ হওয়া। আরো অনুপ্রেরণামূলক বাস্তব গল্পের জন্য সাবস্ক্রাইব করো।